আরে তো সালাম টালাম রাখে। সর্বনাশ। ঠিক আছে, তুই একটা প্রশ্নের উত্তর প্রথমে দে, তাহলে দেখ বন্ধু, বোঝা গেল একই জমি যদি দুইটা দাবিদার হয় তাহলে সেখানে কিন্তু যুদ্ধ বাঁধবেই। কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি এই আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো এলা থাকতো তাহলে অবশ্যই এই আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। এই, আরে, আসসালামু আলাইকুম। কি খবর? ঢাকা থেকে কবে বাড়িতে আসলেন? আরে তো সালাম টালাম রাখে, রাত্রি বাড়ি আসলাম। হ্যাঁ, কি বললি বন্ধু এটা? সালাম থাকবে কে? একজন মুসলমান আর একজন মুসলিম থাকলে তো সালাম দেবেই, এটা তো স্বাভাবিক। আরে শোন, আমি ইউনিভার্সিটি পড়ি, বুঝলি, ইউনিভার্সিটির মাল। আমি তোমার তোর কাছে কম জানি না। আসলে মানুষের ধর্মে যে অন্ধবিশ্বাস এসব হলে ঠিক নাই। সৃষ্টিকর্তা আল্লাহ মাল্লাহ এসব কিছু নেই, বুঝলি। তোর কাছে তো পড়ালেখা আমি কম করিনি। এসব ধর্ম বাদ দিয়ে কাজে লাগে যা। সর্বনাশ। তা ভাই, এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনি 5 মাস ইউনিভার্সিটিতে পড়তে যেয়ে আপনি 5 মাসের কিছু নাস্তি হয়ে গেছেন? আপনার এই কথা শুনে ভাই আমি আর আকাশ থেকে পড়েছি। ভাই যখন বাড়ি থাকতো, আমরা নামাজ কালাম দেওয়া করতে না করতে গেলে আমাদের মানে জোর করে নিয়ে যেত মসজিদ। আর এই ভাই 5 মাস গিয়েছে শহরে, ওই পরিবেশে মিশে ভাই মাথায় কি ভর্তি গেছে। এক কথা শুনে তো মাঝে ভাই নাস্তিক হয়ে গিয়েছে। সর্বনাশ। আরে আগে গ্রামে থাকতাম তত বুঝতাম না তো আমি। এখন মনে কর শহরে গিয়েছি, অনেক কিছু বুঝছি জানছি। আসলে ধর্ম কিছু নেই। যখন গ্রামে থাকতাম তখন হলে ভাই হুজুর মুজুরা কি নিয়ে বুঝতো ওইসব মাইনে চলতাম। আসলে যে হুজুরা যে কিছু জানে না এটা তো আমি বুঝতে পারি। পরে বুঝতে পারলাম যে আসলে হুজুরা ভুল। এসব কিছু নাই, ধর্ম কোনো কিছু নেই। এসব সব ফাও। আপনি বড় ভাই মানুষ, আপনার কিন্তু সম্মান নেই। হ্যাঁ, তা আপনি এতক্ষণ যেসব কথা বলছেন মানে আমাদের বুঝতে পারছেন, আর আপনি বুঝাচ্ছেন যে আপনি অনেক কিছু জানেন। তো আমরা কিছুই জানি না, আপনি এটা বুঝতে পারছেন। ভাই শুরু করেন তো আপনি। ওরে বাবা, তোর মানে হচ্ছে বিশাল কিছু জানিয়ে ফেলেছে। কি জানিস কি তোরা? কি বলতেন, কি জানিস শুনি একটু। শুরু করবো? শুরু। আচ্ছা, ঠিক আছে, তুই একটা প্রশ্নের উত্তর প্রথমে দে। তুই কি দিয়ে সৃষ্টি হয়েছিস? না, আমি আর কিসের সৃষ্টি? হাড্ডি রক্তে মাংসের সৃষ্টি, আবার কি? আর আপনি কি কোনো কিছু সৃষ্টি করতে পারেন? না, আমি সৃষ্টিকর্তা নাই। আমি কোনো কিছু সৃষ্টি করতে পারি। তাহলে এবারটা তো মূল কথা, যে তুই কোনো কিছু সৃষ্টি করতে পারিস না। আবার তুই এমন একটা মানুষ যে তোর মূল উপাদান হলো রক্ত, মাংস, গোস্ত। তাহলে যেহেতু তুই নিজেকে সৃষ্টি করতে পারিস না এবং তুই অন্য কিছু সৃষ্টি করতে পারিস না, আবার তুই একটা উপাদান দ্বারা সৃষ্টি, তাহলে বোঝা গেল এমন একজন অবশ্যই লাগবে যে এই সমস্ত মৌলিক উপাদান দিয়ে তোকে সৃষ্টি করেছে। এতটুকুর একটা আলোচনা দ্বারা বোঝা গেল যে সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছে। এখন কথা হলো, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে কেন মানবে? তো দেখ বন্ধু, ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য যত ধর্ম দুনিয়াতে আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাই বলিস না কেন, এরা সকলেই কিন্তু বহু ঈশ্বরবাদী। অর্থাৎ এরা বিশ্বাস করে, যেমন হিন্দু ধর্ম কি বিশ্বাস করে যে তাদের দেবতা নাকি 13 লাখ। খ্রিস্টানরা বলে কি, তাদের কাছে ঈশ্বর হলো 3 জন। এভাবে অন্যান্য যত ধর্ম আছে তাদের কাছে কিন্তু তাদের সৃষ্টিকর্তা কিন্তু বহু ঈশ্বরবাদী। পক্ষান্তরে ইসলাম বলে যিনি সৃষ্টিকর্তা হবেন তিনি একজনই হবেন, এবং যিনি জগৎকে পরিচালনা করবেন তিনি একজনই হবেন, আর তিনি কে? মহান রব্বুল আলামিন। এখন তোর একটা প্রশ্ন হতে পারে, যদি আমাদেরকে সৃষ্টিকর্তা মানতে হয় তাহলে একজনকে কেন মানব? এই কথাটুকু বোঝার জন্য এখন আর বেশি দূরে যাওয়া দরকার নেই। এই যে দেখ, ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ বেঁধেছে। দুইজনেরই দাবি কি? ইসরায়েলের দাবি হলো যে এই ভূমি আমাদের, আর ফিলিস্তিনের দাবি কি হলো? এই ভূমি আমাদের, এবং ফিলিস্তিনরা এখানে দাবি দেওয়ার অধিক হকদার। তাহলে দেখ বন্ধু, বোঝা গেল একই জমি যদি দুটা দাবিদার হয় তাহলে সেখানে কিন্তু যুদ্ধ বাঁধবেই। পক্ষান্তরে তুই দেখ, এই যে মহাবিশ্ব একটা সঠিক নিয়মে চলতে আছে। কখনো কি দেখেছিস যে এই নিয়মের কোনো পরিবর্তন ঘটছে? প্রতিদিন কিন্তু দেখ একই সময়ে কিন্তু সূর্য উদিত হচ্ছে, প্রতি মাসে একই সময়ে কিন্তু চন্দ্র উদিত হচ্ছে। তাহলে বোঝা গেল যে এই জগৎ অবশ্যই একজনারই নিয়ন্ত্রণে চলছে, যিনি এটাকে সঠিকভাবে পরিচালনা করছে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি এই আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তাহলে অবশ্যই এই আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। যেভাবে একই জমির দাবি করার কারণে ইসরায়েল এবং ফিলিস্তিন যেভাবে যুদ্ধ বেঁধেছে, তেমনই ভাবে যদি এই জগতের অন্য কোনো ইলাহ থাকতো, একাধিক ইলাহ হতো, তাহলে অবশ্যই এই জগতেও কোনো যুদ্ধ, কোনো গ্যাঞ্জাম, ফাসাদ অবশ্যই সৃষ্টি হতো। কিন্তু তুই দেখ, কখনো কি এরকম কোন নিয়মের ব্যত্যয় কি ঘটেছে? শেষ কথা দাঁড়ালে হলে এটাই যে ঈশ্বর একজন হওয়া লাগবে, এবং সেই ঈশ্বর, সেই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন।
তিনি এক ইলাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি এই জগতের পরিচালক। হাই রে আল্লাহ, আমি তো বুঝতে পারিনি রে, এভাবে গভীরভাবে চিন্তাও করিনি। তোরা যা বলছিস তো সব সঠিকই তো। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।